রবি উসানি জুমা দিলাওয়া জুমা দিল সানি বিশাবান রজব রমজান জেল কর জেল হাসার বীর 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো হে মুসলমান। মারহাবা কর যা। আদম থেকে নুহু নবী, নুহু থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ টিস্যু লাগিয়ে ভাই, টিস্যু টিস্যু। সুবহান সুবহান আল্লাহ সুবহান। বাস থামেন 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 থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। আপনার এতগুলি মানুষ সুবহান আল্লাহ বলতেছেন। আমাদের এলাকার 3 জন মহিলা যদি সরকার করে এর চাইতে তাও জোরে হয়। আপনি তো সুবহান আল্লাহর সাথে কোনো শত্রুতায় আছে? জোরে বলুন। শোনেন, আমি যে এখানে মাহফিল করি, আমার মাহফিলে আসে হলো কারণ যারা বেটা সওয়াল তারাই আমার মাহফিলে আছে। মহিলা জাতীয় পুরুষ কেউ আসে না। আপনারা পুরুষ না বেটা সওয়াল? পুরুষ। পুরুষ কারা কারা একটু তাকবীর হাত তুলে দেখান তো দেখি। না রে আল্লাহু আকবার। হাত টান টান, হাত নামালেন কে? হাত টান টান করে রাখেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনার জিকিরের আওয়াজ এইরকম কে? জিকিরের সাথে কি শত্রুতায় আছে? কোন কাঠ মোল্লা বললো না বললো এটা কারোর দেখার নাই, না দেখার আছে? জিকির করুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ। আল্লাযী আমরা সবাই কবরের আসামি। পায়ের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের কাপড় খুলিয়া দেখো, নেকির কাজ করিসি নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর কাছে যাইয়া গো দেখো, কোন নবীর কাছে যাইয়া দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ সুবহান সুবহান আল্লাযী আমরা সবাই কবরের আসামি। বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের কাফনের কাপড় খুলিয়া দেখো, আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর কাছে যাইয়া দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহান। দেখতে কিছুই কয় না। আল্লাযী আমরা সবাই কবরের আসামি। মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের খুলিয়া দেখো, কাফনের কাপড় খুলিয়া দেখো, চারি কওয়ালে মায়া আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর কোন নবীর কাছে যাইয়া দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাযী আমরা সবাই কবরের আসামি। ছোট গুয়াখাড়া উত্তরপাড়া আবুল জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদারে ওলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দানিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা
লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? বেশি যদি হয় সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত আমার নবীর তামার মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার এই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ জাহান্নামের অর্ডার দিয়েছি, এই অর্ডারকে ক্যান্সেল করে দিলাম, পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। জোরকন সুবহানাল্লাহ। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে পাবনা জেলার এক প্রান্তরে থেকে নবীর চাটমাওর থানা, গুয়াখাড়া, ছোট গুয়াখাড়া, উত্তরপাড়া, আকুল জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনামুখ থেকে এ গুণাকার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একবার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে সর্বপ্রথম একটি কথাই জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ কর। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আবার বলবে বান্দা নামাজ পড়ছো? তারপরও বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আবার বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি বলবে বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি। নাম্বার ওয়ান বেনামাজি বললে কি শরম লাগে? জোরে কর। যে বলল না হলো বোবা শয়তান। যে নামাজ পড়ে তারে কি বলে? কি ধরবে কোন? যখন যে নামাজ পড়ে তাকে কি বলে? আরো জোরে। যে পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? যারা আমার কথার উত্তর দিল না তারা মনে হয় এই কয়টার মধ্যেই আছে। যে সুদ খায় তারা কি বলে? যে ঘুষ খায় তারা কি বলে? যে নামাজ পড়ে না তাকে বলা হয় বেনামাজি। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। ওই বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বলবে বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি। অর্থাৎ সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আপনাদের মসজিদের ইমামকে নিয়ে যদি বেনামাজের বাড়ি যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? কথা তো কয় না এরা। খালি ও বেজার না, ওর বই জাটা নিয়ে আসবে যে আমার স্বামী নামাজ পড়ুক না পড়ুক তো তোর কি?
সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। খালি ও বেজার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তার তোর কি? ওই সুদখোর ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ? বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবে নামাজ যখন পড়ছে আমার বেহেশতে যা। নামাজে ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজে ব্যক্তি এক পা দুই পা ফেলবে। আল্লাহ নিষেধ করবে না। বেনামাজে ব্যক্তি চালাক মানুষ তো। দুনিয়ার মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। যখন যারা কি পড়ে না। আমাদের দেশে কিছু চালাক মানুষ আছে, 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দেয়, জুব্ব গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে আগের কাতারে সিরিয়াল পায় না। 7 দিন পরে একদিন যায় মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাপ করে দেখায়, আমি কোলাইছি। এরকম মুসল্লি আছে না? আরে কথা বলে না, কি কোন আছে কি না? এরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি। খালি কি তাই? তাদের নামাজ হলো 2 রাকাতের মধ্যে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট। ডিজিটাল মুসল্লিগুনি সুর সুর করে বের হওয়া যায়। তারপরে কি ভালোভাবে যায়, মেহেরবানি করে পুরন জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। আমার ভাইরা আমার, আল্লাহ বলবে ফেরেশতা রে, আয় আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর আমার বান্দার ঘাড় ধর, ঘাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পারে ধরবে, বান্দা জাহান্নামের দিকে বাজান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার তুমকে তুমকে বাজান দাঁড়াইবে। আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিছু মনে হয় বুঝতে চান না? গুতো মারতে বোঝেন তো? আচ্ছা, আপনারা বকরি কর না ছাগল কর? দুইটাই। এই বকরি এমন একটা জাতি, এমন একটা পানি, ডানে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে ডানে যায়, কাতা গুতো করে হাতা হুতো করে। সামনে যদি দেখে পানি লেগে গেল, বকরির টানা টানি। কথা কর না কে? এই বকরি যদি পানি দেখে 4 বার উপরে দাঁড়ায়, ব্যক্তি করিয়া দাঁড়ায়, বকরি সামনের দিকে আগাতে চায় না, মালিক ছাড়ে না। বকরি যখন যায় না, মালিক তখন বলে আপনার গলা রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, বকরি তখন বকরিতে দেয় আর বলে মালিক রে, আমি কিন্তু তোমার মালিক রে, আমি কিন্তু তোমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তুমি কি আমার ছাত্র, কিন্তু তুমি আমার গলা রশি লাগাস না, কান ধরে টান দিস না, আমার অপমান করিস না। এই বকরির বক্তৃতা মালিক বাজান বোঝে না, গলা রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, বকরি তখন বকরি দেয়ার চিৎকার দেয়া বলে আর বলে মরে গেলাম। কথা বোঝেন এরা? তারপরে মালিক গার ধরিয়া কান ধরিয়া রশি ধরে টান দিয়ে নিয়ে যায়। আমার ভাইরা আমার, ওই বকরির মতন মানুষটা যখন জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহর বান্দা যেতে চায় না। আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? না, উপায় নাই রে, উপায় নাই রে ভাই, উপায় নাই। নামাজ ছাড়া ওই কবরে উপায় নাই, নামাজ ছাড়া ওই কবরে। বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না, দম থাকিতে বুঝবি রে মন, বুঝবি রে মন, তুই বুঝবি রে, দমসা দিয়া যেদিন যাবা কবরে, দমসা দিয়া
কিসের কবরে শোনেন 65 বছর বয়স একজন বুড়া মানুষের গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে রাত্রি পোহাইবার রাখিবার বাগানে আসিয়া আসল বিষাইয়া দিমু আমার পাশে বসিয়া গাইয়া আমার প্রেমের গান নাউজুবিল্লাহ একটু জোরে কর আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর জুর শব্দের তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম বলেছে গান বাজনা হারাম জুর শব্দ তাফসীর করতে গিয়ে এই পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে গান বাজনা হারাম তবে ইসলাম প্রশংসিত আল্লাহ প্রশংসিত নবী প্রশংসিত ইসলামের কোন উপভোগের ক্ষেত্রে কোন ইসলামের সঙ্গীত ইসলামের হামার নাচ যদি গাওয়া যায় একবারও নয় 200 কোটি বার যায় চিল্লা কোন মারহাবা আমি এই আয়াতের দৃষ্টিকোণ থেকে চাচার কাছে যা বললাম চাচা আপনি এত সুন্দর গান জানেন কয় আরো ভালো গান জানি কম মনে করেন না চাচা আমি বললাম চাচা আমি একটা গান গাই বলে হুজুর কোন কি আপনি হুজুর মানুষ গান গাও আমি বললাম চাচা আপনার বয়স কত কয় যে 60 থেকে 65 বছর কইলাম যে 60 থেকে 65 বছর বয়স আপনি যদি গান গান বুড়া মানুষ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া করি না আলহামদুলিল্লাহ কি যেন বলতেছিলাম চাচার বক্তৃতা গান গেল গোরস্থানে হ্যাঁ তিনা মিলে বোঝেন না আপনারা কি চান আমি তা ভালো করেই জানি সেই রকম হচ্ছে আমি বললাম চাচা আমি এক গান গাই কয় কও কি বাবা আমি বললাম চাচা চাচা তখন বলে বাতিজা তুমি যদি গান গাও তারপরে কিন্তু আমি একটা গান গাবো কম ঠিক আছে আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়া এইটা বলো রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন যেরকম সুবহানাল্লাহ চাচা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে বাতিজা জীবন ভরা লাইলি মজনু শ্রী বরাদের প্রেমের গান গাইছি বেটা কেউ কোনোদিন এত সুন্দর করে আমারে বুঝ দেয় না ও বাতিজা আজকে সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল আজকের থেকে তোবা করলাম বাতিজা আর কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না চিল্লা কর মারহাবা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে শুনতে হবে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান এনেছে আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করেছে এক নাম্বার ঈমান এনেছে আর দুই নাম্বার নেক কাজ করেছে আল্লাহ বলেছে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সিল্লাকাম সুবহানাল্লাহ এক নাম্বার নামাজ পড়া লাগবে আর দুই নাম্বার বাজার নেক কাজ করা লাগবে নামাজের মধ্যে বাজানা আপনার নামাজ পড়া লাগবে দুই নাম্বার এক নাম্বার ঈমান আনা লাগবে দুই নাম্বার আপনারা নামাজ পড়া লাগবে চিল্লা কোন ঠিক কিনে আমাদের দেশে কিছু মানুষ আছে কেউ প্রত্যেকদিন নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য সুবহানাল্লাহ আর কিছু মানুষ নাম আছে 7 দিন পরে একদিন নামাজ পড়ে কিছু মানুষ আছে খালি জুমার দিন নামাজ পড়ে কিছু মানুষ আছে শুধু ঈদুল আজহা ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে আর কিছু মানুষ আছে যারা বেশি চালাক তারা নামাজ পড়ে মানুষ মরিয়ে গেলে জানাজার নামাজে শরীক হয় কারণ ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায় আবার কিছু মানুষ আছে জীবনেও কোনোদিন নামাজ পড়ে না মাথায় বড় বড় শট পরনে সালার শট সিলাই ছেলা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটিয়া যায় কিছু মানুষ বলে ওরে কিছু বলিস না ওর ভিতরে মাল আছে আমি বলি মাল যা আছে তাতে মানুষকে দেখাচ্ছে কথা কর না কে
নামাজ নাই রোজা নাই, বান্দারি গজল গায়ার বলে ও বাবা বান্দারি নামাজ রোজা কেনে পড়বো, বাবার কথা স্মরণ রাখবো, রোজ হাসর এই বাবা করিবে পাপ, আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করিবেন পাপ, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, বাচু আনসারি কয়ে গার যাইতে তোক মারিব গুড়ি রে, মারিব গুড়ি, চিল্লা কন ঠিক কিনে। ওরে আল্লাহর বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের মুখে আছে, মুখের তাদের রক্ত বলেঙ্কির করে দিয়ে এমন পরিশ্রমের মধ্যে উঠ্টিং করেছে, চিল্লে বলো ঠিক কিনা। খুব খারাপ লাগতেছে ভাই, আমি যদি এইরকম ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না বুঝেছি, আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিক্ষা দেয়, জোরে কোন আমিন। নামাজ হলো বেহেশতের চাবি, সুবহানাল্লাহ কর। যারা নামাজ পড়বে বেহেশতের চাবি পাবে, যারা পড়বে না তারা বেহেশতের চাবি পাবে না। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি একটু সাইজ সুইচ করলাম, ও আজ আমি শুরু করি নাই, সাইজ করতে আমার লাগে ঘন্টা দুই, কেবল সাইজ করতেছি, মনে মনে চিন্তা করতে সাইজ করতে প্রায় 1 ঘন্টা কাটিয়ে গেল। যদি ওয়াজ ধরে ফেলে তাহলে তো আমাদের বাড়ির যারা আজকে আসা নাই কে, কারণ খাবার যখন বসি, ভাত খাইতে যখন বসি, তখন সাইজ সুইচ করে নেওয়া লাগে, কথা কন, ভাত সাইজ সুইচ করে নেওয়া লাগে, এক জায়গায় লবণ রাখা লাগে, এক জায়গায় রাখা লাগে হলো লবণ রাখা লাগে, লেবু রাখা লাগবে, এখানে সবজি রাখা লাগবে, তাওয়া সালাতুল মিফতাহুল সালাত।